আজ আমরা কুমড়ো দিয়ে চপ বানাবো। এটা হয়তো আগে পরে আমরা করিনি, তারপরেও আপনাদের দেখাচ্ছি। আমরা বেসন, চাউলের গুঁড়ো দিয়ে বেসন করে নিয়েছি। এখন তেল চুলায় গরম আছে, আমরা কুমড়োর চপ বানাবো। এই যে কুমড়োটাকে আমরা হাফ বয়েল করে নিয়েছি, যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে। হ্যাঁ, হাফ বয়েল করে পানিটা ফেলানোর পরে এখন আমরা চাউলের গুঁড়া, পেঁয়াজ, রসুন, লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমরা ওকে করে নিচ্ছি। একটু তাপটা বাড়াই দিই, ব্যাস। যেহেতু চালটাও ঠিক মতো পাবে, এখন আমরা শুধু দিতে থাকবো আর নামাতে থাকবো। এটা আজ আমরা প্রথম শুরু করলাম কুমড়ো দিয়ে চপ, কুমড়োর চপ যেটা বলা হয়, কুমড়া দিয়ে চপ। আচ্ছা, আগে চারটাকে একটু প্রসেস করে নিই। অনেকে আছে যে অনেক কড়াই ভরে তেল দেয়, কড়াই ভরে তেল দেওয়ার পরে চপটাকে ছাড়ে ডুবো তেলে। তো আমরাও যদিও ডুবো তেলে একটু হালকা তেল দিয়েছি, কিন্তু তেলটাকে আমাদের সাশ্রয় করতে হবে। অল্প খরচের ভিতরে একটা ভালো খাবার তৈরি করা, নিজেদের বাসায় করা, সব কিছু দেখে শুনে খুব সুন্দর একটা একটু জাল হচ্ছে, দেখতে থাকুন। তো আপনি কি মনে করেন যে আমরা আজকে চপ বানাচ্ছি, এই চপটা যে সুন্দর হবে, এটা কি আপনি মনে করেন? হ্যাঁ, একটু ক্যামেরাটা আমাকে একটু শো করান, আমাকে একটু দেখাও। কুমড়ার চপ বানাবো। এই কুমড়ার চপটা কিভাবে বানাতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং আপনারাও ঘরে এভাবে বানাবেন। হ্যাঁ, যেহেতু এটা একটা সহজভাবে একটা কুমড়া দিয়ে একটা প্রসেস, নতুন প্রসেস কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। তো চলে আসুন, আমরা নিচের এই কুমড়াটাকে আমরা আগে হাফ বয়েল করে নিয়েছি, হাফ বয়েল করে নিয়েছি। আর এদিকে চাউলের গুঁড়ো, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, রসুন টসুন মশলা দিয়ে আমরা একটা বেসন মতো একটা আলাদা করে নিয়েছি। আর কুমড়োটাকে হাফ বয়েল করে নিয়েছি, সাথে দুটো পটলও আছে, পটলও সিদ্ধ করে নিয়েছি। এটাও আমরা ফ্রাই করব। তো এখন আমাদের ফ্রাই চলছে। একটু উঁচু করে ধরবেন, যেহেতু আলোটা কম আছে। আমরা একটা নামাইয়ের সঙ্গে সঙ্গে খেয়ে নিব। আমাকে একটু একটা দরকার, তো হয়ে গেছে, কয়েকটা হয়ে গেছে, এখন না হয়ে গেছে। বাহ, সুন্দর মচমচে একটা দারুণ দারুণ, কুরকুরে 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 মচমচে। আবার আমি দিতেছি, আবার আপনাদের আরও কিছু চুলায় দিয়ে দেবো। এই অবস্থায় চুলায় দিয়ে দেবো। শেষ করে কথা শেষ করে